আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার প্রতি তাকাইয়া তিনি কেঁদে দিলেন। পরক্ষণে আসমানের দিকে তাকাইয়া হাসি মারলেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহর হাবিব, এই যে আপনার সাহাবী আসওয়াদ, তার লাশটা দেখে আপনি প্রথমবার কেঁদে দিলেন, আবার পরক্ষণে আসমানের দিকে তাকাইয়া আপনি হাসি মারলেন, কারণ আল্লাহর হাবিবকে যখন এই কথা বলছেন, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি বলতেছেন, ওরে আমার সাহাবে কেরাম, আমি কেঁদে দিলাম এই কারণে, এই যে আমার আসওয়াদ সাহাবী, সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমার উপর ঈমান আনয়ন করেছে, আল্লাহকে রব হিসাবে মেনেছে, কিন্তু আল্লাহকে রব হিসাবে মানার পরে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার এই সাহাবী এক ওয়াক্ত নামাজ তার জীবনে পড়তে পারে নাই, কোনো দান খয়রাত করতে পারে নাই, একটা রোজাও রাখতে পারে নাই। তার উপর একটা ফরজ ছিল জিহাদ করা। সে জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে করতে, কাফেরদেরকে কতল করতে করতে এক পর্যায়ে আমার এই সাহাবী শহীদ হয়ে গিয়েছে। এই দুঃখে, এই যন্ত্রণায় আমি কেঁদে দিয়েছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি বলতেছেন, আমি হাসি দিলাম এই কারণে যে আমি যখন আসমানের দিকে তাকাইলাম, তাকানোর পরে আল্লাহ তাআলার তরফ থেকে আমার কাছে সুসংবাদ আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন, ওই যে আপনার সাহাবী, যে সাহাবী তার জীবনে কত নামাজ পড়ার সুযোগ হয় নাই, একটা রোজাও রাখতে পারে নাই, কোনো দান খয়রাত করে নাই, কিন্তু আল্লাহ তাআলার তরফ থেকে ও হাবিব আপনাকে জানিয়ে দিলাম, আপনাকে সুসংবাদ দিলাম, আমি আসওয়াদকে বিনা হিসাবে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। মুহতারাম হাজিরিন, যে বিষয়টা আপনাদেরকে বোঝানো, আমি বুঝাইতে চাই, এটা হচ্ছে, দেখেন একজন সাহাবী, সে বিশ্ব নবীর হাতে হাত রেখে মুসলমান হয়েছে, ঈমান আনয়ন করেছে, কিন্তু এক ওয়াক্ত নামাজ সে পড়তে পারে নাই, রোজা রাখতে পারে নাই, কোন দান খয়রাত করতে পারে নাই, কিন্তু তার উপর তৎক্ষণাৎ একটা কাজ ছিল জিহাদ করা। জিহাদের ময়দানে গিয়ে সে জিহাদ করতে করতে সে শহীদ হয়ে গিয়েছে। তো দেখা গেল এখানে তার একটা বিষয়, যে সে ঈমান আনয়ন করেছিল, ঈমানের সাথে সে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে। এই একটু আমল সে করেছে ইসলাম গ্রহণ করার পরে, এইটা বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। আওয়াজ বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আমাদের ঈমান আমরা আনয়ন করার পরে আমাদের এই ঈমানটাকে মজবুত রাখতে হবে। আমার জীবনে আমল অল্প হোক, কিন্তু ঈমান যদি ঠিক থাকে, তাহলে ঈমানের সাথে সাথে অল্প আমল করব, অল্প আমলই আল্লাহ তাআলা কবুল করে নেবেন, অল্প আমলই আপনার আমার তরফ থেকে গ্রহণ করে নেবেন। এই জন্য আমাদের ঈমানকে মজবুত রাখতে হবে। যত ধরনের বালা মুসিবত আসুক, যত ধরনের আপনার আমার উপর ঝড় তুফান আসুক, কিন্তু ঈমান ছাড়া যাবে না। আল্লাহকে রব হিসাবে মানতে হবে। আল্লাহকে রব হিসাবে মেনেছি, আর যতদিন পারবো, আমৃত্যু পর্যন্ত, ততদিন পর্যন্ত এই কথার উপর অটল অভিযোগ থাকবো, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব।